ভাঙড়ের তৃণমূলের প্রতিদ্বন্দ্বীকে আইএসএফ না তৃণমূল? উত্তর হবে দুটোই। কারণ আইএসএফ এর পাশাপাশি ছায়ার সঙ্গেও যুদ্ধ করতে হচ্ছে তৃণমূলকে। নির্বাচনের আগে কাইজার আহমেদ বনাম শওকত মোল্লার দ্বন্দ্ব একেবারে চরমে উঠেছে। প্রাণনাশের আশঙ্কা করে ভাঙড় থানায় এফআইআর দায়ের করেছেন কাইজার। দুয়ারে ভোট, বিপক্ষকে জব্দ করতে রণকৌশল সাজাচ্ছে সব দলই, কিন্তু এখনো অনেক জায়গায় তৃণমূল নেতৃত্বকে লড়তে হচ্ছে নিজেদের সঙ্গেই। ভোটের মুখে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। নিশানায় দলেরই নেতা ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। খুব প্রমিনেন্ট সোর্স থেকে খবর পেয়েছি যে ও আমাকে খুন করার জন্য বাইরে থেকে সুপারি কিলার নিয়ে এসছে এবং গত পরশু দিন নিয়ে এসছে। এখন তারা নির্দিষ্ট জায়গায় রয়েছে এবং রেকি করছে, ভাঙড়ের আশেপাশে তারা রয়েছে। ইতিমধ্যেই ভাঙড় থানায় ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন কাইজার। আমি হাইকোর্টের প্রোটেকশনে এই মুহূর্তে আছি, তারপরেও ফের অ্যাটেম্প নিয়েছে, যার কারণে আমি ফের কমপ্লেন করেছি। আমি প্রশাসনের কাছ থেকে তাদের হেল্প চাইছি, সিকিউরিটি চাইছি। আমার বাড়িতে, অফিসে, সব জায়গায় আমি সিকিউরিটি চাইছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাইজার এখন দলে তেমনভাবে সক্রিয় নন, তাহলে কেন খামোকা তাকে খুনের চক্রান্ত করবেন শওকত? ওর পায়ের তলা থেকে ওর মাটি সরে গেছে। ও সুতরাং ও চাইছে না যে আমরা কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেসটা আমরা করি, এবং যার কারণে পার্টি হয়তো ভাবছে যে আমাদেরকে নিয়ে এই নির্বাচনে একসাথে মিলে কাজে লাগবে। সেটা কোনো রকমভাবে চাইছে না, যার কারণে প্রতিহিংসা হলেও হতে পারে। তৃণমূল রাজ্য নেতৃত্বের বক্তব্য, পুলিশের পাশাপাশি দলের জেলা নেতৃত্বের বিষয়টি খতিয়ে দেখা উচিত। যদিও কাইজারের বক্তব্য, যে অভিযুক্ত তিনিই কিভাবে বিচারক হবেন। আমাদের দলের যারা দায়িত্বে আছেন ওখানে, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা অনুধাবন করে একটা সঙ্গত সলিউশন বা কী জন্যে হয়েছে বা কেন এই ভয় পাচ্ছে এবং কতখানি সত্যতা আছে, নিশ্চয়ই তারা দেখে নেবে। ভাঙড়ের দল বলতে তৃণমূল পার্টিটা ওর নিজের পৈতৃক সম্পত্তি মনে করে ও চালায়। এখানে দলের কোনো বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।